প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো কালার বার্ড মুরগির ভিডিও আমি আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করে আসতেছি। তো দুইটা ফার্মের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই কারণেই, যাতে আপনারা দুইটা ফার্ম থেকে সঠিক একটি ধারণা বা তথ্য পেতে পারেন এবং যারা নতুন তারা যাতে সঠিক বিষয়টা বুঝতে পারেন মুরগি পালন বিষয়ে। তো এটা হচ্ছে আপনার ফ্লোরের উপরে মাছা করা হয়েছে, আর দ্বিতীয় ফার্মের যে ভিডিওটা শেয়ার করে আসতেছি ওটা হচ্ছে আপনার ফিশারির উপরে মাছা করা হয়েছে। তো এই বাচ্চাগুলা অন্য জায়গা থেকে 5 দিন পালন করা পরে এখানে আনা হয়েছে। আর দ্বিতীয় ফার্মের ভিডিও যে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা বুডার থেকেই আপনাদের মাঝে শেয়ার করে আসতেছি। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মুরগি পালন বিষয়ে, হাঁস মুরগি পালন বিষয়ে সঠিক তথ্য আপনারা পেতে পারেন। আমি আপনাদের মাঝে চেষ্টা করি সঠিক তথ্য বা সঠিক ধারণা আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি যে খামারের মধ্যে কেন লস হয়, তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বাচ্চাগুলার বয়স হয়ে গেছে প্রায় আজকে 41 দিন বয়স হয়েছে। খাবার খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত প্রায় 66 বস্তা খাবার খাওয়ানো হয়ে গেছে। তো আসলে কালার বার্ড মুরগি পালনের ক্ষেত্রে 45 দিন একটা টার্গেট থাকে এবং খাদ্য খাওয়ানো হয় 70 বস্তা। তো যদি আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায় বা বাজার যদি খারাপ থাকে বা দর কম থাকে, বাড়ার আশাতে হয়তো আরও 4-5 দিন এক্সট্রা পালন করা হয়, 50 দিন পালন করা হয়। তো 50 দিন পালন করার ক্ষেত্রে খাবারও আপনার 80 বস্তা উপরে, প্রায় 80 বস্তার মতন খাদ্য লেগে যায়। তো আসল কথা হচ্ছে যে খামারের মধ্যে কেন লস হয়। খামারের মধ্যে আপনার যদি এখানে কিন্তু আপনার 2100 বাচ্চা নেওয়া হয়েছিল, তো অসুস্থ হওয়ার কারণে প্রায় 1 থেকে 150 বাচ্চা মারা গেছে। এমনি স্বাভাবিক যদি আপনার ফার্মে অসুস্থ বা বাচ্চাগুলো অসুস্থ না হয়, কোনো রোগ বালাই না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যায়। এই বিষয়টা হয়তো আপনাদের মাঝে কেউ শেয়ার করে না। প্রতিদিন বা একদিন গ্যাপ যায় বা প্রতিদিনই দেখা যাচ্ছে যে 1-2টা বাচ্চা মারা যায়। এটা স্বাভাবিক। 2-2.5 হাজার বাচ্চা আপনি নিয়েছেন, এখান থেকে প্রতিদিন 1-2টা, আবার মাঝে মাঝে গ্যাপও যায়। আবার দেখা গেছে যে আপনার মারাও যায় না বা খুব কম মারা যায়। তো এখানে 2100 বাচ্চা নেওয়া হয়েছে, 100 বাচ্চা কিন্তু এক্সট্রাই নেওয়া হয়েছে, কারণ যেহেতু বাচ্চা মারা যায়। তো এখানে অসুস্থ হওয়ার কারণে আরও হয়তো 50টা বাচ্চা বেশি মারা গেছে। আর অসুস্থ যদি না হইতো তো হয়তো 30টা বা 40টা 50টা এরকম হয়তো মারা যেত। তো যেহেতু অসুস্থ হয়ে গেছিলো বাচ্চা, তো সেক্ষেত্রে কিছু বাচ্চা বেশি মারা গেছে। তো তবুও কিন্তু বাচ্চা মারা যাওয়ার কারণে কিন্তু খামারের মধ্যে লস হয় না। খামারের মধ্যে লস হয় যদি আপনার বাজার খারাপ থাকে, তাহলে কিন্তু মারা যায়। দেখেন যে অসুস্থ হওয়ার পরে এক একটা বাচ্চা প্রায় 900 গ্রাম হয়ে গেছে 41 বয়সে। 900, 950, 800 এরকম হবে। তো গড়ে প্লাস আপনার 900 গ্রাম হয়ে যাবে প্রতিটা বাচ্চায়। তো আসলে অসুস্থ হয়ে গেলে, বাচ্চা মারা গেলে আপনার 2100 বাচ্চার মধ্যে যদি 200 বাচ্চাও মারা যায়, তবুও কিন্তু খামারের মধ্যে লস হয় না। লস হয় শুধু বাজার কম থাকার কারণে। তো কালার বার্ড মুরগির বাজার যদি আপনার 200-র উপরে থাকে, তাহলে লাভের আশা বা লাভের আশঙ্কা বেশি থাকে। আর যদি 200-র নিচে নেমে যায়, তাহলে কিন্তু লসের আশঙ্কাটা বেশি থাকে। তো আমি আপনাদের মাঝে এই বিষয়টাই বলতে চাচ্ছি, যদি আপনি বাচ্চা 2000 বাচ্চা নিছেন, যদি আপনার 100-150 বাচ্চা, 200 বাচ্চাও মারা যায়, তবুও আপনার খামারে কিন্তু লস হবে না। কিন্তু আপনার যদি বাজার কম থাকে, তো সেই ক্ষেত্রে আসলে লস হয়। তো এইটাই হচ্ছে আসল মূল বিষয়। তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব এই খামারের লাভ লসের সঠিক হিসাবটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। এখানে 2100 বাচ্চার মধ্যে প্রায় 150 বাচ্চার মতন মারা গেছে, যেহেতু অসুস্থ হয়েছিল। এবং তো আরও
বাজার যেহেতু এখন বর্তমানে বাজারের রেট আছে প্রায় 95 টাকা, 195 টাকার মতন হয়তো রেট আছে। তো আরও 15 থেকে 10 থেকে 15 বস্তার মতন খাদ্য আরও খাওয়ানো হবে। এর ভিতরে দেখি বাজার যদি বাড়ে তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই ছিল আজকের বিষয়। আসলে আপনারা যারা খামারে লসের আশঙ্কা করে, বাচ্চা 100-200 বাচ্চা যদি মারা যায় 2000 বাচ্চার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা থাকে না। লসের সম্ভাবনা থাকে আপনার যখন বাজার কম থাকে, বাচ্চার রেট কম থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্ভাবনা থাকে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।